দেখুন, শিবিরকে গুপ্ত সংগঠন বলে অথবা রক কাটা বলে এসব কোনো লাভ নেই। এদেশের জনগণ কিন্তু এখন সব বোঝে, কারা কিভাবে রাজনীতি করে, কারা নিজেরা অপরাধ করে অন্যের উপর দায় চাপিয়ে দেয়, সব বোঝে। এটা 2025 সাল। সো আপনি যদি অতীতের মেন্টালিটি নিয়ে বর্তমানে রাজনীতি করতে চান, আপনার রাজনীতি টিকবে না। একটা সময় মিডিয়ার খুব একটা প্রভাব ছিল না, যার ফলে আপনারা যখন যেটা করছেন জনগণ মেনে নিয়েছে। বাট এটা 2025 সাল। আপনি যে কোনো একটা কাজ করুন, সেকেন্ডের মধ্যে, নিমেষের মধ্যে সারা দেশের মানুষ জেনে যায়। জনগণ কিন্তু এখন অনেক সচেতন। আপনি ছোটোখাটো যে কোনো খারাপ কাজ করুন না কেন, ওটা কিন্তু খুব ব্যাড একটা ইফেক্ট ফেলে। আপনার কাছে একটা জিনিস, যে জিনিসটাকে আপনার খুব ইজি মনে হচ্ছে, বাট অপরজন কিন্তু ওইটাকে অত ইজি নেবে না। আপনি হুটহাট করে বলে দিলেন যে শিবির একটা রক কাটার সংগঠন, আপনি হুটহাট করে বলে দিলেন যে একটা গুপ্ত সংগঠন। আমি তো কোনো রাজনীতি করি না, বাট আমি তো সেই ছোটোবেলা থেকেই তো আমি শিবির সম্বন্ধে জানি, ক্যাম্পাসে দেখেছি। এরপর না, ক্যাম্পাসে বলে এই না, শুধু বিশ্ববিদ্যালয় পড়ার সময়। আমি যখন কলেজে ছিলাম, সো কলেজে থাকার সময় দেখতাম যে বিভিন্ন শিবিরের কর্মসূচি, এরপর তারা বিভিন্ন সায়েন্স ফেস্ট, বিভিন্ন অনুষ্ঠান করে, তারা বিভিন্ন, অর্থাৎ তাদের কাজগুলো অনেক ভালো লাগে আমার। বাট আমি যদি একটা ক্ষুদ্র মানুষ, একটা গ্রাম থেকে আসা, এত কিছু জানতে পারি, তাহলে যারা শহরে থেকে এটা জানবে না, এটা পুরোপুরি আমার ব্লেম দেওয়া একটা। সো এই যে জিনিসগুলো গুপ্ত সংগঠন বা, এবং আমি কখনো রক কাটা কখনো শুনিনি, এবং এটা কখনো প্রমাণিত হয়েছে এটাও আমি কখনো দেখিনি। সো শিবির তো বারবার চ্যালেঞ্জ করতেছে যে আপনারা প্রমাণ দেন, কিন্তু আপনারা প্রমাণ তো দেখাতে পারেন না। আমি কখনো এটা কোনো নিউজে পাইনি যে রক কাটা বা রক কাটছে, এটা কখনো আমি শুনিনি। আমি তো মানুষ, আমি তো এদেশে থাকি, নিউজ পেপার পড়ি, আমি সবসময় অনলাইনে থাকি, কখনো কেউ প্রমাণ দিতে পারেনি। তাহলে এই যে এক একটা যে মিথ্যা কথা, তারপর এই যে আমাদের রাকিব চাচা কয়েকদিন আগে মিডিয়ার সামনে বলে দিল যে শিবিরের উপর দায় চেপে দাও। সো জনগণ কিন্তু এটা প্রচুর কিন্তু একটা ইমপ্রেশন নিয়ে কিন্তু আসে। জনগণ কিন্তু সেটা দেখতেছে যে কোন ছাত্র সংগঠন কেমন। তো আপনার যেটাই হোক, আপনি বাংলাদেশে মনে করুন যে কোনো একটা শিক্ষার্থীকে আপনি হাত তুলে দেখান, যে কোনো ছাত্র সংগঠন হয়ে সারা বাংলাদেশের মানুষ যদি জেনে যায়, আপনাকে আমি ইনশিওর করতেছি, আপনি শুধু একটা শিক্ষার্থী গায়ে হাত তোলেনি, আপনি প্রত্যেকটা শিক্ষার্থী গায়ে হাত তুলেছেন। আর একটা শিক্ষার্থী গায়ে হাত তুলে যেমন তার পরিবার কেমন হয় আপনাদের বোঝেন, যে একটা সন্তানের গায়ে হাত তুলে তার ফ্যামিলি বা তার বাবার অবস্থা কেমন হয়, ঠিক তেমনই আপনার শিক্ষার্থীর গায়ে হাত তুলছেন মানে শিক্ষার্থী এবং সারা বাংলাদেশের যারা বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকটার ফ্যামিলিকে আপনি ইন্ডিকেট করে তাদের মনে একটা আক্রোশের পরিচয় দিলেন। সো আপনাদেরকে আরও স্মার্ট হতে হবে। কাউকে ব্লেম দিতে গেলে বা কাউকে মনে করুন যে এটা মিথ্যার মাধ্যমে, যদি বলি যে টেকনিকটা যে মিথ্যার মাধ্যমে ঘায়াল করতে চান, এটা তো একটা টেকনিক, আপনাকে বুঝতে হবে। সো আপনার যখন যেটা মনে হলো তখন সেটা বলবেন, জনগণ সব খাবে না। ছাত্রলীগও অনেক চেষ্টা করছে, তবুও তাদের মধ্যে অনেক স্মার্টনেস ছিল, তারা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড প্রলাপান ছিল, এবং তারা কিন্তু একটা মিথ্যাকে কীভাবে সত্য বানিয়ে যায় অন্তত এই টেকনিকটা তারা বুঝতো, এবং জনগণকে কিন্তু মোটামুটি কিন্তু খাওয়াইতো। এর জন্য কিন্তু তারা যথেষ্ট সফল হয়েছে। বাট আপনাদের বুদ্ধিশুদ্ধি কিছু নাই, আপনারা যদি ওই টেকনিকটা অবলম্বন করতে না পারেন। আমি বলছি না যে আপনার মিথ্যার টেকনিক নেন, জাস্ট বলতেছি যে রাজনীতি করতে গেলে একটু টেকনিকটা থাকতে হবে আপনাকে, এবং সেইভাবে আপনাকে রাজনৈতিক অংশগ্রহণ চালাতে হবে। আপনার মুখে যখন যেটা আসলো বলে দিলেন জনগণ খাবে, এরকম মেন্টালিটি বাদ দেন। তাহলে তো আপনি আমার মতো যে যখন যেটা ইচ্ছে হলো ভিডিও পোস্ট করলাম, ভিউ হোক বা না হোক, আমি তো আশাবাদী যে হোক, আমার তো ভিউ হবে, আমার তো অনেক সাবস্ক্রাইব হবে। বাট আপনার ওই জিনিসটা যদি ভালো যদি না হয় তো জনগণ তো খাবে না। ঠিক তেমনই আপনি একটা মিডিয়ার সামনে যখন বক্তব্য যখন দেবেন, বা আপনার জন্য একটা কাজ যখন জনগণ দেখবে, যদি ভালো না লাগে তাহলে জনগণ কেন আপনাদের সাপোর্ট করবে? সো আমি কার কথা বলতেছি।